2020 সালের 5ই মে ভারতীয় জওয়ানেরা পেট্রোলিং করার সময় ফিঙ্গার 4-এ পৌঁছলে দেখা যায় চীনারা সেখানে স্থায়ী পোস্ট বানিয়ে রেখেছে এবং ভারতীয়দের আটকে দেয়। এ নিয়ে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ি হয় এবং দুই পক্ষের সেনারা আহত হয়। উত্তেজনা বাড়লে গালওয়ান, হট স্প্রিং, ডেপসাংয়ে দুই দেশের সেনা মুখোমুখি হয়। পরিস্থিতি খারাপ হলে উভয় দেশে মেজর জেনারেল পর্যায়েরও বৈঠক হয়। 6 জন উচ্চ পর্যায়ের কোর কমান্ডার বৈঠকে চীনা কমান্ডার পিছু হটার এবং নির্মাণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে মিথ্যে কথা বলছিল। পরদিন 15 জুন 2020 রাতে কর্নেল সন্তোষবাবু নিজেদের সৈন্য নিয়ে গালওয়ানে যান। সেখানে গিয়ে দেখা যায় চীনারা তো সরেইনি, উল্টে নদীর জল আটকে রেখেছিল এবং কাঁটাতার লাগানো রড নিয়ে প্রস্তুত ছিল। ভারতীয় সেনারা পিছু হটতে বললেই সেনারা অতর্কিতে হামলা চালায় এবং নদীর জল ছেড়ে দেয়। এতে 20 জন ভারতীয় সেনা শহীদ হন। কিছুদিন পর সুযোগ বুঝে ভারতীয় সেনা ওই এলাকায় পৌঁছে ওই ক্যাম্পেরই 40 জন সেনাকে অফিসিয়ালি 40 জন সেনাকে খতম করে দেয়। সংখ্যাটা নাকি আরও অনেক বেশি, তবে বিভিন্ন আর্টিকেলে 40 জন বলা হয়েছে। চীনারা এটা আশা করেনি। স্যাটেলাইট ইমেজে দেখা যায় 9 জুন থেকে 16 জুনের মধ্যে চীন কত দ্রুত পোস্ট নির্মাণ করছিল। এই লড়াইয়ের পর যেসব এলাকায় ভারতের নিয়ন্ত্রণ ছিল সেখানে চলাচল সীমিত হয়ে গেছে। আজ ভারতীয় সেনারা ফিঙ্গার 4-এর বেশি যেতে পারছে না, যেখানে আগে ফিঙ্গার 8 পর্যন্ত যেত। তো একদিক থেকে দেখতে গেলে ভারতের হাত থেকেও তো জমি গেল। 2020 সালের 31শে আগস্ট দ্য হিন্দু পত্রিকার রিপোর্টে এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান যে এই ঘটনার পর ভারতের 1000 বর্গ কিলোমিটার এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে, যার মধ্যে 900 বর্গ কিলোমিটার ডেপসাংয়ে, 20 বর্গ কিলোমিটার গালওয়ানে, 12 বর্গ কিলোমিটার হট স্প্রিংয়ে, 65 বর্গ কিলোমিটার প্যাংগং সোতে এবং 20 বর্গ কিলোমিটার চুশুল এলাকায়। তো বিশেষজ্ঞরা বলছেন যে ভারত সঠিক সময়ের অপেক্ষা করছে এবং ইতিহাসের চেয়ে দ্বিগুণ গতিতে এবং অর্থ ব্যয়ে এলএসিতে নিজের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে এবং চীনকে চারপাশ থেকে ঘেরার প্রস্তুতি নিচ্ছে। চীন কেবল স্থলেই নয়, সমুদ্রের স্ট্রিং অফ পার্লসের মাধ্যমে এবং পাকিস্তানকে আধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতের উপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কোনো এক সময় ভারতের সাথে চীনের যুদ্ধ তো অবশ্যই হবে এবং তার টু ফ্রন্ট ওয়ার হবে। বর্তমানে উভয় দেশই সেই প্রস্তুতি নিচ্ছে।